নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। জীবনে তো এই দিনটাই চেয়েছিল শুভ্রা। এই জীবনে আর কিছু পাওয়ার নেই ওর। ওর যে লক্ষ্য পূরণ করতে পেরেছে, আর চারদিকে শুধুই আলোর মেলা। হঠাৎ করে ওই আলোর মধ্য থেকে একটা অচেনা মুখ ভাসমান হলো। মুখটা প্রথম প্রথম অচেনা হলেও ধীরে ধীরে চিনতে পারল শুভ্রা। তোর সত্যিই আর জীবনে কিছু পাওয়ার নেই শুভ্রা? আমায় খুঁজবি না? নাকি ছোটবেলার মতো আমিও তোর জীবন থেকে পাকাপাকিভাবে হারিয়ে গেছি? আমাদের বন্ধুত্বের আর কিছুই অবশিষ্ট নেই, তাই না শুভ্রা? সেই জন্যই তো এত সহজে তুই আমায় ভুলে যেতে পারলি। অবশ্য তোর এখন অনেক শুভাকাঙ্ক্ষী, আমাকে আর কেন দরকার পড়বে? আমি না হয় হারিয়ে গেলাম তোর জীবন থেকে সময়ের সাথে সাথে। এই মুখটা যে বড্ড চেনা শুভ্রার কাছে, বড্ড আপন এই মানুষটা। না, আমি তোমাকে কখনো ভুলতে পারিনি। তুমি আমায় ছেড়ে যেও না, প্লিজ প্লিজ দাঁড়াও। সায়ন দাদা, প্রায় চিৎকার করে উঠে পড়ল শুভ্রা। ও চিৎকার শুনে পাশে শুয়ে থাকা সৌরিয়ে উঠে পড়ল। দিদিভাই, কি হয়েছে তোর? এরকমভাবে উঠে পড়লি যে? সায়ন দাদা কোথায় গেল? এই সৌরি, তুই ওকে দাঁড়াতে বল না প্লিজ, ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। দেখ কি হয়েছে দিদিভাই, কী সব বলছিস বলতো তুই এসব? দেখ, তুই এখানে কেউ নেই, আমি কাকে দাঁড়াতে বলবো? আচ্ছা, তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? স্বপ্ন? শরীর কথাটা কানে যেতেই শুভ্রা নিজের দিকে তাকালো। এ কি, ও এখানে? তার মানে কি সত্যি স্বপ্ন? দিদিভাই, তুই সত্যি স্বপ্ন দেখছিলি? আচ্ছা, তুই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়তো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ঠিক ঘুম চলে এসেছে। শুভ্রা আর বেশি কথা না বলে শরীর কথাটাকে অনুসরণ করলো। তবে আজ আর হয়তো ঘুম আসবে না চোখে। চোখ বন্ধ করলেই বারবার একটা মুখই চোখের সামনে ভেসে আসছে। না, তোমাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না সায়ন দাদা। আমি তোমাকে খুঁজে বের করবই। তোমাকে আমার কাছে আসতেই হবে, আর পালিয়ে বেড়ালে চলবে না। খোলা জানলা থেকে মিষ্টি রোদ আসছে ঘরে। রোদটা বরাবরই বেশ ভালো লাগে শুভ্রার কাছে, সে শীতের রোদ হোক বা গরমের রোদ। এই আলোর মধ্যেই যেন অদ্ভুত রকমভাবে একটা অস্তিত্ব খুঁজে পায় শুভ্রা। আজ রবিবার হওয়ার কলেজ ছুটি, সারাদিন আজ বাড়িতেই থাকতে হবে। রবিবার হওয়ায় আজ টিউশন পড়ানোরও নেই। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিজের ঘরে বই খাতা নিয়ে বসেছে মেয়েটা। নিজের পড়াশোনা শুরু করার আগে আজকে অন্য একটা কাজ আছে। শরীর জন্য নোটস বানাতে হবে। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা। শৌরি ইতিহাস বইটা নিয়ে ব্যস্ত ছিল মেয়েটা। এই দিদিভাই, জানিস তো কী হয়েছে? এক প্রকার হুড়হুড়িয়ে লাফাতে লাফাতে ঘরে ঢুকে কথাটা বলল শৌরি। শৌরির দিকে একবার একটু তাকিয়ে আবার নিজের কাজে মন দিল শুভ্রা। এই, তুই শুনবি না কি হয়েছে? মুখটা একটু নিচু করে দুঃখ দুঃখ ভাব গলায় এনে কথাটা বলল শৌরি। না রে, আমার তো অত সময় নেই, প্রচুর কাজ আছে। আর দেখ, যার কাজ করছি তারই এদিকে কোনো মন নেই, সে তো লাফাতেই ব্যস্ত। আজ তুই পড়াশোনা বাদ দে, আমার নোটসও আজ বানাতে হবে না, আজ আমাদের ছুটি। নো পড়াশোনা, বেশ উচ্ছ্বসিত গলায় বলল শৌরি। চশমার ফাঁক দিয়ে একবার একটু আর চোখে শৌরির দিকে তাকালো। তারপর হাতের পেনটা নাড়াতে নাড়াতে একটু ভারী গলায় শৌরিকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলো। কেন রে, আজ কি আছে? আরে আজ আমাদের এক জায়গায় বেরোনোর আছে, আমি তুই আর নেহা দিদি। শঙ্খদা আজ আমাদের ট্রিট দেবে, ও এখানে এসে নতুন চাকরি পেয়েছে তাই ট্রিট। তা সেখানে আমি গিয়ে কী করবো? আমাকে কি উনি কেনই বা ট্রিট দিতে যাবে? আরে দিদিভাই, তুইও না ট্রিট দেবে বলেছে, চুপচাপ চলে যাব, এটা নিয়ে তোর তদন্ত? তুই পারিসও বটে। শোন, আমি না যেখানে সেখানে যাই না, আমি তোর কোনো কথাই আজকে শুনবো না। অলরেডি জেম্মার কাছ থেকে তোর যাওয়ার জন্য পারমিশন নিয়ে নিয়েছি, এখন তোর নাতেও কোনো কাজ হবে না। প্লিজ দিভাই, চল না, আমার মুখের দিকে তাকিয়ে অন্তত চল। দেখ, তুই না গেলে আমার কিন্তু বোরিং লাগবে। আর একটা কথা ভাব, আমি কতদিন কোথাও বেরোইনি। মাঝে মাঝে তো একটু হাওয়া বদলেরও দরকার, না হলে তো বড্ড দেরি লাগে, মানে বোরিং লাগে চারদিকটা। মানে তুই না গেলে আমারও যাওয়া হবে না রে। শরীর কথাটা ফেলে দেওয়ারও মতন নয়। মেয়েটা সত্যি সারাদিন এই স্কুল টিউশন পড়াশোনা এর মধ্যেই থাকে। মাঝে মধ্যে একটু হাওয়া বদলের দরকার হয়।
ওর মুখের দিকে তাকিয়ে আমার অন্তত যাওয়া উচিত। আর তাছাড়া নেহা দিদি আর শঙ্খ স্যারের কথা আমি আর বেশি ভাববো না। কেন যে কাল ওদের একসাথে দেখে এত রাগ হলো, সে যাই হোক, আর ভাববো না। ওরা থাকুক ওদের মতন করে। বন্ধুত্বে থাকতে সবাই পারে না। ওরা যখন বন্ধুত্বে আছে তখন তো আমার আনন্দ পাওয়াই উচিত। কী রে দিদিভাই, চুপ করে গেলি যে? না না, কিছু না, তুই গিয়ে রেডি হয়ে আয়। আমিও রেডি হয়ে নিই। কটায় বেরোতে হবে রে আমাদের? এই দিদিভাই, তার মানে তুই যাচ্ছিস? শরীর কথায় মাথা নেড়ে সম্মতি জানালো শুভ্রা। শুভ্রা আজ আসবে কথাটা জানানোর পর থেকে মনটা বেশ ভালো হয়ে গেছে শঙ্কর। সত্যি বলতে মেয়েটাকে না দেখলে ওর একটা দিনও ভালো যায় না। আগে তো শুভ্রাকে দেখার জন্য সেই ছোটবেলার ছবিটাই শুধু ছিল। তবে যখন থেকে শুভ্রাকে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ পেয়েছে, তখন থেকে ওই ছবিতে আর মন ভরে না। বারবার মনে হয় মেয়েটাকে সামনে থেকে দেখি, দু চোখ ভরে দেখি। তাই তো নেহা যখন একবার ট্রিটের কথা তুললো, তখন শঙ্খ নিজে থেকে এই রবিবারের দিনটাকে সিলেক্ট করেছিল। শহর থেকে বেশ খানিকটা দূরে একটা পার্কে এসেছে ওরা। ছোটোখাটো একটা জলাশয় রয়েছে ওখানে। ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, যদিও এটা পার্কটারই অংশ। ওই জলাশয়েরই পাশেই ছোট ছোট টেবিল রয়েছে। গোল গোল টেবিলের চতুর্দিকে চেয়ার পাতা। ওখানেই সাধারণত লোকজন এসে বেশি ভিড় করে। ফুরফুরে ঠান্ডা হাওয়ায় মনটাও ভালো হয়ে যায় এক নিমেষে। এখানে আসার পর থেকে নেহা নিজের মতো করে শঙ্খকে উদ্দেশ্য করে কিছু না কিছু বলেই যাচ্ছে। শৌরিও চারদিকটা দেখতে ব্যস্ত। তবে আজ একটা ব্যাপার শঙ্কর যেন কেমন অদ্ভুত লাগলো। শুভ্রাজ কেমন যেন চুপচাপ। এত চুপচাপ তো কখনো দেখেনি মেয়েটাকে। প্রতিদিন যেখানে ঝগড়া করার জন্য এক পা এগিয়ে রাখে, সেখানে আজকে প্রয়োজনের বেশি একটা কথাও বলছে না মেয়েটা। হলোটা কি আজকে? কথাটা মনে আসতেই শুভ্রাকে উদ্দেশ্য করে একটা প্রশ্নই করে ফেলল শঙ্খ। এ কি শুভ্রা, তুমি আজ এত চুপচাপ? প্রশ্নটা শুনে শঙ্খ দিকে একবার তাকিয়ে আলতো করে হাসলো মেয়েটা। চুপচাপ কোথায়? এই তো চারপাশটা দেখছি, কত সুন্দর জায়গা। ধন্যবাদ এরকম একটা জায়গা আমাদেরকে নিয়ে আসার জন্য। হঠাৎ করে শুভ্রার এই ফর্মালিটিটা কেমন যেন লাগলো শঙ্কর কাছে। আসলে ওকে বরাবর ওই চঞ্চল মুডে দেখতেই অভ্যস্ত শঙ্খ। সেখানে এতটা চুপচাপ থাকাটা ঠিক মেনে নেওয়া যায় না। তা শুভ্রা, এখানে স্পেশাল কারোর সাথে আসার প্ল্যান আছে নাকি? মানে প্ল্যান থাকলে আসতেই পারিস, জায়গাটা কিন্তু দারুণ। নেহা যে কথাগুলোকে ঠুকে বলছে সেটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না শুভ্রার। নিজেকে শান্ত রেখেই কয়েকটা কথা বেশ গুছিয়ে উত্তর দিল। হ্যাঁ নেহা দিদি, স্পেশাল মানুষের সাথে এই জায়গাটাতে অবশ্যই আসবো। তোমার সাজেশনটা মাথায় রাখবো। ও মাই গড, তার মানে স্পেশাল মানুষ কেউ আছে? অবশ্যই আছে, সময় হলে তোমাকেও দেখা করাবো তার সাথে। আচ্ছা শোনো না, তোমরা কথা বলো, আমরা একটু সামনের দিকে যাই। শৌরি একা একা যে কী করছে, আমি এবার গিয়ে না আটকালে না কোথায় কোথায় ছুটে বেড়াবে সেটাও নিজেও জানে না। কথাটা বলেই চেয়ারটা ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল শুভ্রা। তবে এই মুহূর্তে অবাক হওয়ার চরম সীমায় পৌঁছে গেল শুভ্রা। শুভ্রা এটা কি বলে গেল? ও ঠিক শুনলো তো? শুভ্রার জীবনে স্পেশাল কেউ, অন্য কেউ ওর শুভ্রার জীবনে? তার মানে কি শুভ্রার জীবন থেকে সত্যি সত্যি শঙ্কর অস্তিত্বটা মুছে যাচ্ছে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।